চিত্ত মিডিয়াটা আসলে কিভাবে শুরু হয় যদি একটু জানি? মানে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা কনটেন্ট তৈরি করব, কিন্তু সেই কনটেন্টটা একটা আন্দোলনের নাম হোক। অর্থাৎ এই যে মানুষ হাঁপিয়ে উঠছে, দেখেন এখন পৃথিবীর সব মানুষই একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে এই দুনিয়ার অনেক ধনাঢ্য মানুষ, অনেক সম্ভ্রান্ত দেশ, তাদেরও দাম্ভিকতার নাম হচ্ছে বারুদ। সবার বারুদের অহমিকা আছে। এই আমেরিকা, ইসরায়েল, ইরান, দেখেন সবার মধ্যেই কোথাও না কোথাও কেউ বলছে আমার কাছে মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, আমার কাছে পারমাণবিক আছে, বেশি কথা বলে মেরে দেবো। কিন্তু চিন্তা করতে পারেন যে একটা সভ্যতায় আমরা বলছি আমরা অনেক উন্নতি করেছি, এই এই সভ্যতায় কারোর দাম্ভিকতা এবং অহমিকার নাম হচ্ছে মরণাস্ত্র। কোনো দেশ তো বলছে না আমার কাছে নির্মল প্রকৃতি আছে, সবুজ ঘাস আছে, ফ্রেশ এয়ার আছে, আমার বর্ডারে সেনাবাহিনী নেই, আসো একটু রিফ্রেশ হও, আবার নিজের দেশে চলে যাও। এই উদারতা কি পাচ্ছি না। পানি আটকে দেয়া, সম্পদ লুণ্ঠন করা, এবং এই যে সভ্যতা তিলে তিলে তৈরি করা, সেটাকে আবার নিজেরাই যত্ন করে ধ্বংস করা, এটা কখনো কিছু হইতে পারে? তখন আমাদের মনে হলো যে আমরা মানুষকে একটা ভিন্ন কিছু দিই, একটা অন্যরকম টেস্ট দিই, ফ্লেভার দিই, মানুষ তো হাঁপিয়ে উঠছে। তো তখন মনে হয়েছে যে মানুষের নির্মল একটা প্রশান্তি দরকার, মানুষের ভেতরের যে তৃষ্ণা সেটা মেটানো দরকার। এখন আপনি বলবেন যে কেন ভেতরের তৃষ্ণা কি মিটছে না? ভেতরের তৃষ্ণা একটা ব্যাপার আছে, আমরা শুধুমাত্র শারীরিক যে ক্ষুধা সেটার কথা বিবেচনা করি, কিন্তু আমাদের আত্মাটাও কিন্তু ক্ষুধার্ত হয়, সেও না কিছু চায়। তা না হলে দেখবেন যে প্রচণ্ড দুপুর রোদের মধ্যে মানুষ কিন্তু আসলে ওই রবীন্দ্রসঙ্গীত শুনতো না। মানুষ সাধারণত ওই প্যাচপেচে কাদাযুক্ত বর্ষা আসলেই মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে, সে তার পুরনো মানুষকে কল্পনা করে। কদম হাতে তো আর সব ঋতুতে নেওয়া যায় না। এই যে লগ্নের ব্যাপারটা আমাদের মনে হয়েছে মানুষকে একটা স্বাদ দিব, সেই স্বাদটা প্রকৃতির মাধ্যমে হতে পারে। আর প্রকৃতিকে তুলে ধরতে গেলে অবশ্যই ব্যক্তির নামে ফেসবুক পেজটা না হোক, একটা মিনিংফুল নাম হোক। এবং আমরা বাংলা অভিধান ঘেটে একজন বাংলা প্রফেসরকে সাথে নিয়ে বললাম কি নাম দেয়া যায়, যে নামটা একটু ভালো নাম হবে। একটা নামের জন্য এতখানি এফোর্ট অনেক দিন, দিয়েছেন। প্রায় 6 দিন অপেক্ষা করেছিলাম। ক্যামেরার পেছনে যে ভাইটা থাকে হাসান, ও বললো যে চিত্ত শব্দটার কেমন হয়। তো আমরা তখন বাংলা প্রফেসরকে বললাম যে স্যার এই শব্দটা মনে হয় একটা ভালো, মানে একটা বিউটিফুল মিনিং আছে। উনি বলছে হ্যাঁ ভালো, এটা তো হৃদয় বা আত্মার খোরাক, তো সেই ক্ষেত্রে এটাই ভালো হবে। মানে আমরা এটা সৃষ্টি করার আগেই চিন্তা করেছিলাম যে আমরা কি বানাবো বা কি সৃষ্টি করব, যে শুধুমাত্র ফেসবুক কন্টেন্টই না, এটা মানুষের মনে একটা দাগ কেটে যাবে এরকমটা হোক, যেখানে মানুষের জীবনের গল্প উঠে আসবে, যেখানে অবহেলিত মানুষের কথা থাকবে, বাংলার প্রকৃতি থাকবে, হারিয়ে যাওয়া বীজ, ফুল, ফল, ফসল এগুলো থাকবে।